আজকে ছিল অন্নপ্রাশনের নেমন্তন্ন, তাই আমরা চলে যাচ্ছি সেখানে আর কি। এই যে আমরা বেলঘরিয়ায় নেমেও গেছি। আর এখানে দিদির পেয়ে গেছিলো খিদে, তাই দিদি কিনলো লোটে মাছের চপ। তারপরে আমরা সেটা সবাই মিলে খেলাম। এই যে খেয়ে এবার অন্নপ্রাশন বাড়িতে পৌঁছে গেছি। ওখানে গিয়ে সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। আর এই যে পুচকিটাকে দেখতে পাচ্ছি, ও ছিল অন্নপ্রাশন। তারপর আমরা খেতে বসে পড়লাম। তারপরে ওখান থেকে চলে আসলাম বাড়ি, মানে বেলঘরিয়ায় আমার বাপের বাড়ি, তোমরা জানোই। আর আজকে সবথেকে বড় কথা, আজকে ছিল বাবু মায়ের অ্যানিভার্সারি, তাই জন্য আমরা ওখান থেকে বাড়ি এসেছি। আর বাবুর একটু শরীরটা খারাপ ছিল, তা বাড়ির সামনে দিয়ে যখন যাচ্ছি বাবুকে তো দেখে যাবই, সেই কারণেই চলে এসেছি আর কি। তা বাবু মায়ের অ্যানিভার্সারি ছিল, বাবু মা শুয়ে পড়েছিল। তারপর আমার মেয়ে আর ছেলে, আমার বোনের ছেলে, ওরা দুজন মিলে বাবু মাকে মানে টেনে তুললো, বললো না না চলো চলো কেক কাটতে হবে। আর আমার বোন সন্ধ্যাবেলায় কেক এনে রেখে দিয়েছিল, শুধু আমার জন্যই অপেক্ষা করছিল আমি যাব, তারপরে কেক কাটবে আর কি। তাই জন্য এই যে রাতবেলা সবাই মিলে কেক কেটে খাওয়া দাওয়া হলো। আর ওরাও খেয়ে নিয়েছিল, আমরা তো খেয়ে এসেছি। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে সবাই ড্রেস চেঞ্জ করে, এই যে দেখো এদের পাগলামি, এত রাতে কী সব খেলছে, কি এক মাছলি পানি মে গাই, এখন কি এখন ট্রেন্ডিংয়ে চলছে নাকি, যাই হোক তাই খেলছে সবাই। যাই হোক আমরা এসব করেই থাকি, অনেক রাত অবধি এগুলো চলতে থাকে। আরও দেরি করে ঘুম থেকে উঠি, আর মা শুধু বকে আর কি। তারপরে এই যে আমার ছোটো বোন হলো, মানে ও জিতে গেল। তারপরে সবাই সকাল সকাল উঠে পড়েছিল, আমি দেরি করে উঠেছি 9টার সময়। তা উঠে দেখি ওরা দুই বোন মিলে হচ্ছে করেছে আর কি, ওই যে গ্রিন চাটনি আর আলুর পরোটাটাও খেয়ে নিলাম, চাও খেলাম। খেয়ে দিয়ে তারপরে আমি করলাম হচ্ছে, তারপরে মা দেখি বাজার হয়ে গেছে, মোটামুটি রান্নাও হয়ে গেছে, চাটনি লাউ শাক সবই সব হয়ে গেছে, আর শুধু মাটনটাই বাকি ছিল। মা বাজার থেকে মাটন এনেছিল, তারপরে আমি ওই মাটনটাই করছিলাম। তা ভিডিও মানে যখন করছি তখন ভাবলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, আর রান্নাও করি, আর তোমাদের সাথে একটু গল্পও হয়ে যাবে। আর মানে তোমাদেরকে দেখানো হবে যে আমি মাটন কীভাবে রান্না করি। তো তোমরাও এভাবে রান্না করো কিনা বলো নাকি। আর এটাকে হচ্ছে ওই যে মা দিয়ে দিচ্ছিলো তেল, তারপরে হলুদ আর দই আর নুন, এই দিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নিই একটা, অল্প একটু জল দিয়ে দুটো সিটি দিয়ে তারপরে রান্না করি। তাহলে কী হয়, তাড়াতাড়ি হয় আর মানে সুসিদ্ধ হয় আর কি। মানে এই দেখো মাটনটা আমার পুরো মানে সিদ্ধ হয়, 50% সিদ্ধ করে নিই। তবে মাটনটা মানে এই দিনকে মটনটা খুব ভালো ছিল আর কি, তাও মানে 70% সিদ্ধ হয়ে গেছিলো। তারপরে কী করলাম, নিয়ে নিলাম আলু আর কি, আলুটা ভেজে নিচ্ছি আর কি। আলুটা একটু বেশি করে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে মাটনের সাথে আলু মানে আলুটা খুব ভালো খায় সবাই, আর ওই জন্য একটু বেশি করেই দিয়েছি। তারপরে তেল দিয়ে দিলাম, তেলে দিয়ে দিলাম মানে গোটা মশলা আর কি, ফোড়নের জন্য তেজপাতা, লবঙ্গ, এলাচ এইসব। তারপরে যখন বোন লেবু খাচ্ছে আর আমার মেয়ে বসে আছে, তারপরে মানে গোটা মশলাগুলো হয়ে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেবো আর কি। কাঁচা মানে ভেজে নিলে ভালো হয় আর কি, টেস্টটা ভালো আসে। ব্রাউন করে ভেজে নেওয়ার পরে তারপরে তাতে মশলা দেবো আর কি। দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ লঙ্কা এই সমস্ত। এবার তার মধ্যে আমার আবার ছোটো বোন চলে আসলো, ও বললো সর আমি একটু নাড়িয়ে নাড়, তো ও নাড়লো আর আমি মশলাগুলো সব দিতে থাকলাম একে একে। চলো তোমাদেরকে সবই দেখাবো একে একে। এবার দিয়ে দিল টমেটো আর কি, টমেটো দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একদম কষিয়ে নেবো। তারপরে নুন কিছুটা দেওয়া আছে, আর অল্প একটু দিয়ে নিলাম, লাগলে পরে আবার দেখা যাবে, মানে 1 চামচ মতো দিয়েছি। তারপর দিলাম হলুদ দিয়ে নিচ্ছি। এবার হলুদ দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প সামান্য, এবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো না দিলে হয় না, মটন একটু লঙ্কার গুঁড়ো মানে দিতে হয়। তারপরে দিয়ে দিলাম একটু মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা ভালো আসে আর কি, দেখতেও সুন্দর লাগে আর কি। এই তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো। আর দেবো একটু জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবারে মানে মশলা কষানো হয়ে গেছে, তারপরে তোমাদের বললাম না মাটনটা আজকে একটু বেশি সিদ্ধ হয়েছে, তা মানে গলে যায়নি, মানে মানে সিদ্ধটা ভালো হয়েছে আর কি প্রপার, তবে একটু কম হলে ভালো হতো। যাই হোক, তারপরে ওই জন্য আলুটা বেশি শক্ত বলে আলুটা আগে দিলাম, তারপরে মটন দিলাম, মাটন দিয়ে তারপরে ভালো করে এবার একটু কষিয়ে নেবো 10 মিনিট। যেহেতু মাটন রান্না করতে তো একটু সময় লাগেই, আর যত কষাবে যতই করবে ততই মানে ভালো হয়। আর
কি এই তো তারপরে আর এই যে জলটা যেটা এটা হচ্ছে মাটন সিদ্ধ করেছি যে জলটা রয়েছে মানে ছিল সেই জলটাই আমি দিয়েছি, দিয়ে এই তো ফুটে গেল। এবার এই তো মাটন আমার রেডি হয়ে গেছে, আর গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে নামিয়ে নেব। এই যে আমার মাটন নামিয়ে নিয়েছি, মাটন পুরো রেডি। এবার আমরা খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে যাব বাড়ি। আর আমার ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই জানিও, লাইক করো, কমেন্ট